আমরা সকলে জানি যে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস, ইএস এবং আইএস যুক্ত হয়। আজকে খুব সহজে জেনে নেব যে কোন ভার্বের সাথে এস, কোন ভার্বের সাথে ইএস এবং কোন ভার্বের সাথে আইএস যুক্ত হয়। তো প্রথমে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে ইএস কোন কোন ভার্বের সাথে যুক্ত হয়। তো ভার্বের শেষে অথবা ভার্বের শেষ অক্ষর যদি ও, সিএইচ, এসএইচ, ডাবল এস, এক্স, জেড এই লেটার গুলো যদি থাকে তাহলে সেই সব ভার্বের শেষে ইএস যুক্ত হয়। যেমন দেখুন এখানে লেখা আছে গো, তাহলে গো এর শেষের লেটারটা কি ও, তাই না? তাহলে এখানে এই ভার্বের সাথে ইএস যুক্ত হয়ে যাবে। আবার দেখুন এখানে লেখা আছে ওয়াস, শেষে কি আছে সিএইচ, দেখুন সিএইচ, এই যে সিএইচ আছে যার কারণে এখানেও ইএস যুক্ত হয়ে যাবে। ওয়াশ, এখানে কি রয়েছে দেখুন এস এইচ, তাই না? এই যে এখানে দেখুন এস এইচ, কি বললাম যে এস এইচ থাকলেও সেই সব ভার্বের সাথে ইএস যুক্ত হয়ে যাবে। ঠিক একই রকম ডাবল এস, এক্স বা জেড, এক কথায় কি কোনো ভার্বের শেষের অক্ষর যদি এই অক্ষরগুলো হয় তাহলে সেই সব ভার্বের সাথে ইএস যুক্ত হবে। আশা করি এই সিম্পল বিষয়টা বুঝতে পেরেছেন। এখন দেখব কোন ভার্বের সাথে এস যুক্ত হয়। এক কথায় সাধারণ ভার্ব হলেই সেসব ভার্বের সাথে এ যুক্ত হয়, যেমন ওয়ার্ক, প্লে, হেল্প, এইসব ধরনের ভার্বের সাথে ডিরেক্টলি এস যুক্ত হয়ে যাবে। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কোন ভার্বের সাথে ইএস যুক্ত হবে, যেসব ভার্বের শেষে আপনার এই লেটার গুলো পাবেন সেই সব ভার্বের শেষেই কিন্তু আপনি ইএস যুক্ত করে দিবেন। এখন আমরা দেখব কোন ভার্বের সাথে আইএস যুক্ত হয়। এটা একটু বোঝার বিষয় আছে। যদি কোনো ভার্বের শেষের অক্ষর যদি কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে তাহলে সেসব ভার্বের সাথে আপনি আইএস যুক্ত করবেন। যেমন দেখুন এখানে লেখা আছে স্টাডি, তো দেখুন এই যে ওয়াই এর আগে কি রয়েছে ডি, আর ডি হচ্ছে কনসোনেন্ট, তাহলে কি হবে এইটার সাথে আইএস যুক্ত হয়ে যাবে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যখন আইএস যুক্ত করবেন তখন এই ওয়াইটাকে আপনাকে উঠাই দিতে হবে। যেমন দেখুন স্টাডি, স্টাডিজ, তারপরে দেখুন এখানেও কিন্তু ওয়াই রয়েছে এবং ওয়াই এর আগে কি রয়েছে আর, আর আর হচ্ছে কনসোনেন্ট, তাহলে এখানে কি হবে আইএস যুক্ত হয়ে যাবে আর কি ওয়াই উঠে যাবে, তাহলে ট্রাই, ট্রাইস। ঠিক একই রকম ফ্লাই, ফ্লাইস। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এখন কোশ্চেন হলো ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে কি হবে। ঠিক যেমন যেমন দেখুন এই যে ওয়াই এর আগে এখানে কি রয়েছে ভাওয়েল আছে, যেমন এ, এ, তারপরে দেখুন এখানে রয়েছে ও। তো এই সব যদি থাকে তাহলে আপনারা ডিরেক্টলি এস যুক্ত করে দিবেন। তাহলে দেখুন এই যে ওয়াই এর আগে কি রয়েছে ভাওয়েল, তাহলে এখানে আছে প্লে, আপনি যুক্ত করে দিবেন প্লেস। এখানে কিন্তু ওয়াই আর উঠে যাবে না, শুধুমাত্র যখন দেখবেন ওয়াই এর আগে কনসোনেন্ট আছে সেখানে আই এর যুক্ত হবে এবং ওয়াই উঠে যাবে, যেমন স্টাডি, স্টাডিজ। কিন্তু ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে শুধুমাত্র পরে এস যুক্ত হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে কোন কোন ভার্বের শেষে এস যুক্ত হবে, কোন কোন ভার্বের শেষে ইএস যুক্ত হবে এবং কোন কোন ভার্বের সাথে আইএস যুক্ত হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এই বিষয় নিয়ে সুন্দর একটি ক্লাস আছে, যে ক্লাসটি দেখতে হলে ভিজিট করুন কিরণ ইংলিশ একাডেমি ইউটিউব চ্যানেল অথবা ভিডিওর কমেন্ট চেক করুন, কমেন্টে লিংক দেওয়া আছে। ধন্যবাদ।